কলকাতা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, অনুপ্রবেশের অভিযোগে যাদের আটক করা হয়েছে তাদের বিষয় ব্যবস্থা নিতে কতদিন সময় প্রয়োজন হতে পারে এবং যারা বাংলাদেশ সীমান্তে ফেরত আসতে চান বা ভিড় জমিয়েছেন তাদের নিয়ে আসলে কি প্রক্রিয়া চলমান রয়েছে ভারত সরকারের পক্ষ থেকে জানাবেন। দেখুন, আপনি জানেন যে নতুন সরকার গঠন হওয়ার পরে কিন্তু শুভেন্দুর যে মন্ত্রিসভা কড়া বার্তা দিয়েছে অনুপ্রবেশ ইস্যুতে, এবং মুখ্যমন্ত্রী হিসেবে যেদিন শপথ নিয়েছেন তারপরে যখন ক্যাবিনেট মিটিং এ বসে সেই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন যে যারা অনুপ্রবেশকারী সন্দেহে যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে আর আদালতে পাঠানো হবে না, তাদেরকে সরাসরি বিএসএফ এর হাতে তোলা হবে এবং বিএসএফ থেকে পরবর্তীতে তাদের যেই যাচাই বাছাই যে নাগরিকত্বের সেই যাচাই বাছাই করে তাদেরকে কিন্তু বাংলাদেশে ফেরত দেওয়া হবে। এবং এরকম একটি বার্তার পরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিশেষ করে সীমান্তবর্তী যে সমস্ত অঞ্চল এবং হাকিমপুর, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা জেলার সেই হাকিমপুর সীমান্তে গত কয়েকদিন ধরে কয়েক শতাধিক মানুষ জড়ো হয়েছেন, জমায়েত হয়েছেন, তারা দেশে ফিরে যেতে চাইছেন এবং তারা সকলেই অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত। তারা নিজেরাই দাবি করছেন যে তারা বাংলাদেশ থেকে আসছেন, যদিও তাদের নাগরিকত্ব যাচাই বাছাই হবে, তারপরে বিষয়টি জানা যাবে। কিন্তু গত কয়েকদিন ধরে এই চিত্র দেখা গেছে এবং আজকে সকালবেলা থেকে আমরা সেই চিত্র দেখতে পাচ্ছি যে সেই হাকিমপুর সীমান্তে কয়েক শতাধিক, অন্তত সংখ্যাটা 3 শতাধিক মানুষ, তারা কিন্তু নারী পুরুষ আছেন এবং অনেক শিশুও আছেন, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং কেউ কেউ গতকাল সন্ধ্যেবেলা থেকে কিন্তু এই সীমান্তে জমায়েত হয়েছেন এবং তারা এখন দেশে ফিরতে চাইছেন। এখন হঠাৎ করেই তো এরকম দেশে ফেরা সম্ভব নয়, সেক্ষেত্রে এদেরকে কিন্তু প্রথমে বিএসএফ তাদের যে সমস্ত যাবতীয় নথি সেগুলো সংগ্রহ করার চেষ্টা করছেন, বাংলাদেশে কোথায় বাড়ি ছিল সেগুলো কালেক্ট করার চেষ্টা করছেন। এরপর তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে, কারণ সীমান্তে ইতিমধ্যে বেশ কয়েকটি হোল্ডিং সেন্টার তৈরি করা হয়েছে, সেখানে আপাতত থাকবে এবং এরপরে বিএসএফ এর তরফ থেকে বিজিবিকে জানানো হবে যে তাদের যে বাড়ির যেটা তারা ঠিকানাটা বলছেন সেই ঠিকানায় তাদের বাড়ি আদৌ আছে কিনা। যদি প্রমাণিত হয় যে সে বাংলাদেশের বাসিন্দা, বাংলাদেশের নাগরিক, তারপরে কিন্তু পতাকা বৈঠকের মধ্যে তাদের কিন্তু বিজেপির হাতে তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই একাধিক যারা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়েছে তাদেরকে কিন্তু বিজেপির হাতে ফেরত দেওয়া আছে, যদিও বিএসএফ এর তরফ থেকে এই যে ফিরিয়ে দেওয়া বা প্রত্যর্পণ করা এই বিষয়টা কিন্তু জানানো হয়নি। কিন্তু সূত্র মারফত আমরা জানতে পারছি যে যে সমস্ত অনুপ্রবেশ ইস্যুতে বা অনুপ্রবেশকারী হিসেবে যাদেরকে সন্দেহ বলে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু বেশ কয়েকজনকে ইতিমধ্যেই বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এবং আজকে সকালবেলা আরেকটি ঘটনা ঘটছে, সেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা, সেখানেও কিন্তু 18 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে নারী পুরুষ তো রয়েছে এবং একাধিক শিশু রয়েছে। এবং তাদেরকে প্রথমে সেখানকার যে কুলপি থানা সেই থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আপাতত তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হবে, কারণ ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাও কিন্তু হোল্ডিং সেন্টার খোলা হয়েছে এবং বিভিন্ন জেলা জুড়েই কিন্তু এই হোল্ডিং সেন্টার খোলা হয়েছে এবং সেখানে আপাতত ভাবে রাখা হবে। তারপরে তাদের বিষয়টি নাগরিকত্বের যে বিষয়টি বা কোন দেশের নাগরিক সেটি যাচাই বাছাই হবে, সেটি যাচাই বাছাই নিশ্চিত হওয়ার পরেই কিন্তু তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, এমনটাই প্রশাসন সূত্রে জানা গেছে। যদি প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই আজকের যে হাকিমপুর সীমান্তে যে সমস্ত বাংলাদেশিরা জমায়েত হয়েছেন তাদের সম্পর্কে কিন্তু কোনো কিছু জানানো হয়নি, এমনকি বাংলাদেশি যেটা দক্ষিণ চব্বিশ পরগনা আটক হয়েছে তাদের ব্যাপারেও কিন্তু কিছু বলা হয়নি। সহকর্মী দীপক দেবনাথ আমাদেরকে জানাচ্ছিলেন কলকাতা থেকে সবশেষ পরিস্থিতি।